আসসালামু আলাইকুম। এখন এই টাইম 5টা বাজে, এইমাত্র ফজরের নামাজ পড়লাম একটু আগে। তো আপনারা হয়তো বা দেখলে বুঝতে পারবেন যে পুরা রাতটাই নির্ঘুম কাটিয়েছি, এবং বর্তমানে বাংলাদেশে কি চলতেছে আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা অনেক জরুরি। এজন্য এই মুহূর্তে এই ভিডিওটা করতেছি, এখনই আপলোড দেব। বাংলাদেশের অধিকাংশ যে চ্যানেলগুলা বর্তমানে কিন্তু বাংলাদেশে এগুলা নিউজ করতেছে এই চ্যানেলগুলায়, এবং দেশের মানুষকে এটা বোঝানোর চেষ্টা করতেছে দেশের পরিস্থিতি একদম স্বাভাবিক। এতগুলা লোক মারা গেল, কিন্তু একটা চ্যানেলে সেটা উল্লেখ নেই। তারা শিরোনাম করতেছে বা কয়েকটা অনুষ্ঠানও করছে, কোনো জায়গায় উল্লেখ নেই যে 150 থেকে 250 উপরে স্টুডেন্ট মারা গেছে। এগুলা কোনো জায়গায় উল্লেখ নাই। এত বড় একটা ঘটনা, বাংলাদেশের এই চ্যানেলগুলা এত বড় কালপিট। সবগুলা চ্যানেল আমি অনেকগুলা দেখছি, এটিএন বাংলা দেখছি, সময় টিভি, 71 টিভি, ওই ডিসিবি কি ডিবিসি কি কয়েকটা চ্যানেল, আমি ওগুলার যে তারা নিউজগুলা তারা এই গতকালকে থেকে করতেছে, একটাতে উল্লেখ নাই এতগুলা লোক মারা গেছে। তারা বোঝাতে চাচ্ছে যে দেশের পরিস্থিতি একদম স্বাভাবিক, দেশে কিছুই হয় নাই, এবং সরকার এই কোটা আন্দোলনের যেটা এটা মানিয়ে নিছে। ওই প্রতিনিধিরা দেখা করছে তাদের সাথে, প্রতিনিধি যেগুলা দেখা করছে এগুলাকে কি অস্ত্রের মুখে না কিভাবে যেইভাবে হোক ম্যানেজ করে এগুলাকে দিয়ে এই বক্তব্যটা দোয়াইছে। এখন আমাদের এখন মেইন কাজ হচ্ছে কি, আমাদের দেশে আমরা যেভাবে পারতেছি যোগাযোগ করে, অনেকগুলা কল দিলে কল যাইতেছে, আমিও অনেকজনের সাথে যোগাযোগ করছি এই মুহূর্তে, অরিজিনাল সিচুয়েশনটা জানানো। কারণ বাংলাদেশের লোক এই মুহূর্তে সব ইন্টারনেট সেবা সব কিছু বন্ধ। এই অবৈধ স্বৈরাচারী সরকার যা জনগণকে জানাইতেছে, জনগণ সেটাই জানছে, এবং তারা সব মিথ্যা প্রপাগান্ডা এই টেলিভিশনের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিচ্ছে। এবং আমাদের উচিত এখন, অনেকেই আমি দেখছি অনেকগুলা যে আমাদের এখন প্রবাসীদের কী করণীয় না করণীয়, অনেক জায়গায় প্রশ্ন করতেছেন। আমাদের এখন করণীয় হচ্ছে গিয়ে এই যাদেরকে আমরা ফোনে কানেক্ট করতে পারতেছি, দায়িত্বশীল যদি কেউ তাকিয়ে থাকে, তাদেরকে বর্তমানে বাংলাদেশে কী চলতেছে, কতগুলা লোক মারা গেছে এইগুলা সম্পর্কে ধারণা দেওয়া। কারণ এই লাস্ট 2 দিনের কোনো সঠিক খবর বাংলাদেশের কারো কাছে নাই। হয়তোবা প্রবাসে আমরা আছি হিসাবে আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে কিছু খবর জানতে পারতেছি, কিন্তু বাংলাদেশের লোক এইগুলা সম্পর্কে একদম কিছুই জানে না। তাই সবার এখন একটাই আমি বলবো, সবার কাছে অনুরোধ করব, বিশেষ করে আমার এই ভিডিওটাও শেয়ার করবেন, যে সবার কাছে অনুরোধ যে যাকে পারেন ডাইরেক্ট মোবাইলের মাধ্যমে কল দিয়ে এই লাস্ট 2 দিন যাবৎ বাংলাদেশে কী হচ্ছে একটু ধারণা দেওয়া। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।